মাত্র একটা ডিম দিয়ে খুবই কম সময়ের মধ্যে সজনে শাক একবার এইভাবে রান্না করে দেখো। শাক যারা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু শাকের এই রান্নাটা চেয়ে চেয়ে খাবে। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের এই রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে শাক রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই প্রায় 8-10টা ছোটো ছোটো ডালের সজনে শাক নিয়ে নিয়েছি। শাকের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিও। শাকটা ভালোভাবে বেছে নিয়েছি। শাকের পাতাগুলো দেখো বেশ ছোট ছোট, খুব বেশি কুচি করার দরকার নেই। তবুও আমি এখানে কয়েকটা শাককে একটু হাতে করে ধরে ধরে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কুচি করতে পারো, না করলেও কোনো অসুবিধে নেই। শাকটা ভালোভাবে কাটা হয়ে গেলে এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রাখবো, যাতে পুরো জলটাই ভালোভাবে ঝরে যায়। ঝুড়িতে রেখে দিয়েছি। শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি যেই পরিমাণে শাক নিয়েছি তার জন্য একটা ডিমই যথেষ্ট। তবে তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও ডিম দিতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। ডিমের সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে রেখে দিয়েছি। এরপর প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার সাথে এই রান্নাতে অল্প কয়েকটা কাঁচা লঙ্কারও ব্যবহার হবে। এরপর কিন্তু তোমরা নিজেরা নিজেদের ঝালটা প্রয়োজন মতো ব্যবহার করো, কম বা বেশি করে নিও। শুকনো লঙ্কাটা প্রথমে আগে কড়াইয়ের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ এসেছে দিয়েছি খুবই সামান্য একটু গোটা জিরে, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। আর এখানে খুবই সামান্য একটু দিয়েছি রাই সর্ষে। আশা করছি তোমরা মশলার পরিমাণটা দেখে বুঝতে পারছো। খুবই অল্প মশলার ব্যবহার করতে হবে, এটা আমি তোমাদের বারবার বলবো। বেশি মশলা দিলে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগে না। গোটা জিরে আর রাই সর্ষে দিয়েও কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়েছি। একদম শেষে দিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। বাকি মশলাগুলো খুবই সামান্য। আর সমস্ত মশলাগুলো হালকা করে রোস্ট করে নেওয়া হয়ে গেলে পোস্তটা একদমই শেষের দিকে দিতে হবে। পোস্ত দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তাহলে পোস্ত সুন্দর ড্রাই রোস্ট করার জন্য যেই ফ্লেভারটা সেটা থেকে যাবে। মশলাগুলো খুব বেশি ভাজা যাবে না, আর মশলা যদি পুড়ে যায় তখন রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসবে না। মশলাটা নামিয়ে নিয়েছি, মিক্সিং জারে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে শাক। শাকের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়েছি আর খুবই সামান্য একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। খাবার সোডা কিন্তু অবশ্যই দিও, তাহলে দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি আর জলের ব্যবহার করছি না। খাবার সোডা দিয়ে দেওয়ার পর, তবে খুব বেশি দেওয়া যাবে না, আশা করছি তোমরা পরিমাণটা দেখে বুঝতে পেরেছো আমি কতটা দিয়েছি। খুবই সামান্য একটু দিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এর মধ্যেই দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে, তবে এখানে আমি আর জল দিচ্ছি না, সামান্য একটু জল রয়েছে এখনও শাকের মধ্যে। আবারও এই জলের মধ্যেই গ্যাসের ফ্লেম লোতে করে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 3-এর মধ্যেই দেখো সুন্দরভাবে শাকটা একদম নরম হয়ে গেছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে। জল তো একদমই দিইনি, সজনে শাকের যে একটা কাঁচা গন্ধ সেটাও একদমই চলে গেছে। শাকটা নামিয়ে রাখলাম, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি।
তেল অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা আলু, একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে আলুর স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ওই মিনিট 2-3 মতো একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো, যাতে ভাজতে ভাজতেই আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তার কারণ এরপর কিন্তু আর সেদ্ধ হবে না, এই জন্যই ভাজার সময় ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আলুটা একটু লাল করে ভাজা হলে খেতে কিন্তু এই রান্নার সাথে বেশ ভালো লাগে। সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে। এরপর আলুটা কড়াইয়ের একটা সাইডেই সরিয়ে দিয়েছি। ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ডিমটা একদিকটা অল্প অল্প করে জমে গেলে ডিমটাকে একটুখানি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে ডিমটা ছোট ছোট টুকরো করে ডিমটা ঝুরি করে নিচ্ছি। ঝুরি করা হয়ে গেলে এরপর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে নাবিয়ে রাখছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। তোমরা যা ফোড়ন খেতে পছন্দ করো চাইলে সেটা দিতে পারো। 1 চিমটি গোটা জিরে দিয়েছিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, প্রায় 5-6 কোয়ার মতো রসুন কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। হালকা করে যখন ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ফোড়নের সাথে নাড়াচাড়া করে হালকা লাল করে এটাকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আমি যেমন ডিমের ব্যবহার করেছি, অনেকেই যারা ডিম খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু এরকম বড়ি দিতে পারো, বা যারা ধরো বড়িটা খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু ডিমের সাথেও বড়িটা দিতে পারো। সেই ক্ষেত্রে বড়িটা অবশ্যই আগে থেকে ভেজে তুলে নিও। এখানে আমি ডিম দিয়েছি বলে আর বড়ির ব্যবহারটা করলাম না। বেশ লাল লাল করে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে শাক। শাক দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে শাকটাকে একটু ভেজে নেব। আর এই সময়ই আমি সামান্য একটু এর সাথেই চিনি দিয়ে দিচ্ছি, তার কারণ সজনে শাকের মধ্যে একটা হালকা তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা যেন একদম চলে যায়, সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি। এরপর শাকটাকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। খুব বেশি সময় লাগছে না, প্রায় আবারও মিনিট 2 মতো। এই রান্নাটা প্রায় 8-10 মিনিটের মধ্যেই একদম পুরোপুরি রেডি হয়ে যায়, খুবই অল্প সময় লাগে। যখন শাকটা ভাজা হয়ে গেছে হালকা করে, তারপর এর সাথে দিয়ে দিলাম আলু আর ডিম। সমস্ত কিছু দিয়ে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো ভেজে যেই মশলাটা মিক্সিং জারে রেখেছিলাম, মশলাটাকে ঠিক এই রকম একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি, একদম মিহি গুঁড়োটা করিনি। সুন্দরভাবে দেখো রান্নাটা যখন একদম রেডি, আর সময় লাগবে না। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর প্রায় 5 থেকে 10 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা অন ছিল, তারপরই অফ করে দিয়েছি। মশলাটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে এই ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। রেসিপিটা দেখো নাবিয়ে নিলাম। দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে। একবার হলেও এইভাবে শাক ভাজা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।